اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا মাফ করে দেন আয় আল্লাহ খাদের জীবনে तमाम গুনাহ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে বিজয় করতে পারি এই ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা, সেই ক্ষেত্রে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। সেই সাথে আরেকটি কথা, সেটা হলো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের বিজয়ী করব, সেই আকাঙ্ক্ষা থাকবে। আপনাদের কাছে যে আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে আগামী খালেদা জিয়ার জন্য আমরা এই 16টি বছর। আপনারা সেই নেত্রীর কথা শুনতে আসছেন যে নেত্রী তার জীবনকে উৎসর্গ করেছেন এদেশের জন্য। এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র সার্বভৌমত্ব রক্ষার জন্য তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলি তিনি দিয়েছেন, যার সংসার, তার ছেলে মেয়ে সবকিছু উৎসর্গ করে। সুতরাং আমরা সেই নেত্রীর একটু কথা বলতে চাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সান্নিধ্যে রাজনীতি করার সুযোগ কম হয়েছে। আমাদের রাজনীতি জীবন শুরু হয়েছে ম্যাডামকে দিয়েই। ম্যাডামের রাজনৈতিক জীবনের শুরু থেকে এবং আমার রাজনৈতিক জীবনের শুরু ছাত্র দল। আমি ম্যাডামকে খুব কাছে থেকে বরিশালে, যতবার ম্যাডাম বরিশালে এসেছেন আমি তাকিয়েই থাকতাম যে এরকম একজন মানুষ, এরকম একজন নেত্রী, এত সাধারণ বেশভূষা তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। মাত্র তখন তার বয়স 33 কি 34। তখন তিনি বিধবা হয়েছেন। সাদা এক ধরনের পাতলা শাড়ি পরতেন, উনি সাদা রঙের শাড়ি পরতেন এবং সেই গৃহবধূ থেকে যিনি রাজনীতি শুরু করেছেন। আজকে আমরা যারা ছাত্র দল, আজকে আমার যে পরিচয় দিক না কেন, আমি সাবেক ছাত্র নেত্রী, এই পরিচয়টাই আমার সবচেয়ে গর্বের পরিচয় বলে আমি মনে করি। প্রিয় সন্তানগণ, জাতি তোমাদের উপর নির্ভর করে, কারণ তোমরাই তারা যারা যে বলা হয়, অর্থাৎ তোমরা কিন্তু সমাজের গতি পরিবর্তন করে দিয়েছ। আমাদের মা বেগম খালেদা জিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন সারা বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সকল দলের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। আজকের এই মহতী উদ্যোগ, ব্যাপক উপস্থিতি, স্বতঃস্ফূর্ত আন্তরিক দোয়া কামনা করব আমরা আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। ওনার রুহের মাগফিরাত কামনা করব। গত 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলন করেছি। আমাদের এই সেনাবাহিনীর নেতৃত্বে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করেছি, কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে পারি নাই। স্বৈরাচার শেখ হাসিনা তাকে স্লো পয়জন দিয়া তার কিডনি, তার লিভার শেষ করে দিয়েছিলেন। দেশমাতা বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম হয়েছে, সেই জুলুমের কথাই মনে পড়ে। তিনি ছিলেন মজলুম, তার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি, তার জন্য মুক্তির স্লোগান দিয়েছি মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, আমার মায়ের মুক্তি চাই, আমার নেত্রী, আমার মা বন্দী।